3-এর এরপরে যে দুটি অঙ্ক আছে, এই যে 5 নাম্বার আর 6 নাম্বার। 5 নাম্বার অঙ্কটিতে কি আছে? ইন্টিগ্রেশন cos পাওয়ার 4x dx, এবং 6 নাম্বার প্রশ্নটি আছে ইন্টিগ্রেশন cos কিউব 3 থিটা ডি থিটা। এই দুটি অঙ্কে আমরা কসের উপরে কি দেখতেছি? পাওয়ার দেখতেছি। আর ইন্টিগ্রেশনের অঙ্ক করার ক্ষেত্রে যে পাওয়ার যে থাকে, এই পাওয়ারগুলো রাখা যাবে না। কি করা যাবে না? এই পাওয়ারগুলো রাখা যাবে না। এই পাওয়ারগুলো আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে, অর্থাৎ পাওয়ারগুলো আস্তে আস্তে কী করতে হবে? কমাইতে হবে। যেন আমরা প্রথম অঙ্কটি সলভ করি প্রথমত। তাহলে আমরা প্রথমেই 5 নম্বর অঙ্কটি সমাধান করার ট্রাই করি। কি আছে? ইন্টিগ্রেশন cos পাওয়ার 4x dx। আমাদের কি করতে হবে? এই যে পাওয়ার যে 4 আছে, এই পাওয়ার 4টাকে আমাদের মিনিমাইজ করতে হবে, অর্থাৎ আস্তে আস্তে কমাতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স, তার উপরে স্কোয়ার দিতে পারি dx। আমরা যদি একটি সূত্র লক্ষ্য করি, সেই সূত্রটি হচ্ছে 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে? 2 cos স্কোয়ার a। 1 প্লাস cos 2a সমান কি লেখা যাবে? 2 cos স্কোয়ার a। আমরা যদি এই সূত্রটি প্রয়োগ করি, এই যে 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a, অর্থাৎ এই যে 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a। সূত্রটিতে কি আছে? 2 আছে, কিন্তু এখানে আমাদের কিন্তু 2 নাই। আমরা 2টা নিতে পারি এই যে এইভাবে, ইন্টিগ্রেশন এই যে 2 cos স্কোয়ার এক্স, তারপরে কি আছে? স্কোয়ার আছে, আর কি dx। তাহলে 2 কিন্তু ছিল না, এখানে কি হয়ে গেল? বাড়তি হয়ে গেল। এই যে 2 এর উপরে স্কোয়ার, কিন্তু এই 2 এর উপরে কি আছে? স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার মানে কত? 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। এই 4 কিন্তু অতিরিক্ত হয়ে গেল, এখানে কিন্তু 4 নেই। এই জন্য আমরা কি করলাম? 4 দিয়ে ভাগ দিলাম, এই যে 1/4, আর এখানে 4 কি যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? 1 কত? 4 ইন্টিগ্রেশন এই যে 2 cos স্কোয়ার a, এই যে 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a। যেমনটি এখানে আছে, এই যে 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a। এই যে 2a বলতে কত? x, তারপরে কি আছে? স্কোয়ার আছে dx। 1 কত? 4 ইন্টিগ্রেশন। এখন আমরা কি সূত্র হলাবো? এই যে a, বীজগণিতের একটি সূত্র প্রয়োগ করব। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। তাহলে কি? এই যে a স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস কত? বি স্কোয়ার, অর্থাৎ cos স্কোয়ার 2x, আর কি থাকে? dx থাকে। তাহলে কি লেখা যাবে? 1 কত? 4 ইন্টিগ্রেশন 1 এর উপর স্কোয়ার মানে কত? 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে কি আছে? cos স্কোয়ার 2x, আর কি থাকে? dx থাকে। এখানে কি 1 কত? 4। কিন্তু এখানে আর কোনো স্কোয়ার নাই বা কোনো পাওয়ার নাই, কিন্তু এখানে কি আছে? আবার পাওয়ার আছে। তাহলে এই পাওয়ারটাকে আমাদের কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। কীভাবে মিনিমাইজ করব? এই যে এই সূত্রটা দিয়ে 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a, কিন্তু এখানে একটা কি লাগবে? 2 লাগবে। স্কোয়ার তো আছেই এইখানে, এই যে স্কোয়ার আছে, কিন্তু এখানে আমাদের সামনে একটা কি লাগবে? 2 লাগবে। এই যে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos 2x থাক, প্লাস এখানে কি লাগবে? একটা 2 লাগবে। এই যে 2 cos স্কোয়ার 2x, কিন্তু 2 তো অতিরিক্ত, এই জন্য কী করতে হবে? 1/2 লিখতে হবে। তাহলে 2 কাটা। তাহলে আগের লাইন আর এই লাইনের কোনো পার্থক্য থাকে না। আর বাইরে কি আছে? এই যে dx। তাহলে 1/4 ইন্টিগ্রেশন এখানে কি 1 প্লাস 2 cos 2x প্লাস এখানে কি হাফ, আমরা একটা থার্ড ব্র্যাকেট দেই, এখানে কি হাফ ইন্টু এই যে হাফ ইন্টু এই যে 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a সমান লেখা যাবে 1 প্লাস cos 2a। তাহলে যে 2 cos স্কোয়ার a সমান কি লেখা যাবে? 1 প্লাস cos 2a।
যে সূত্রের 2 এ বলতে কত 2x, তার মানে 4x লেখা যাবে। সূত্রের 2 আর এ বলতে কত 2x, সূত্রের 2 আর 2x কত হয় 4x হয়। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্ন আমরা সবার সাথে দিয়ে নেই, যে বাইরে কী থাকে 1/4, ইন্টিগ্রেশন বাইরে কী থাকে 1/4, এই যে ইন্টিগ্রেশন কী আছে 1 dx প্লাস এই 2টা সামনে নেই, ইন্টিগ্রেশন cos 2x এই যে dx প্লাস এখানে কি হাফ আছে, এই যে হাফ ইন্টিগ্রেশন কি 1 আছে, যে 1 dx, এই হাফ কি এর সাথে গুণ হবে আবার এটার সাথেও গুণ হবে, তাহলে লিখতে পারি এই যে হাফ ইন্টিগ্রেশন cos কত 4x আর কি থাকে dx থাকে। আর অবশ্যই এখানে একটি কি আছে থার্ড ব্র্যাকেট, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে কী করতে হবে ক্লোজ করতে হবে। এখন তাহলে কি থাকে এখানে কি থাকে 1/4, এই যে ইন্টিগ্রেশন 1 dx, ইন্টিগ্রেশন 1 dx এর ইন্টিগ্রেশন কি হবে x হবে, অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস 2 আর cos x, আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন কি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে sin এখানে কি x বলতে 2x, x এর সহগ কত 2, এই 2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, প্লাস এখানে কি থাকে হাফ, আবার কি থাকে ইন্টিগ্রেশন 1 dx, অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন কি হবে x প্লাস এখানে কি থাকে হাফ থাকে, আর আমরা জানি কি এই যে cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x আর x এর সহগ কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে এটি কনস্ট্যান্ট c লিখতে হবে। আমরা জানি এই যে ইন্টিগ্রেশন cos x dx, এই cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x। এখন যদি এই রকম হয় ইন্টিগ্রেশন cos mx dx, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে এই যে sin mx, কিন্তু x এর সহগ কত m, x এর সহগ হচ্ছে m, এই সহগ দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ কত m, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর যে সহগটি থাকবে সেই সহগ দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার যদি মনে করি এই যে ইন্টিগ্রেশন cos 6x dx, তাহলে কি হবে এই যে sin 6x আর x এর সহগ কত 6, এই 6 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, ঠিক যেমনটি এখানে করেছিলাম। এই যে cos 2x, অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin, এই যে sin 2x, x এর সহগ কত 2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে এখানে cos 4x এর ইন্টিগ্রেশন কি হবে sin 4x আর x এর সহগ কত 4, এই 4 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1/4x প্লাস উপরে 2 নিচে 2 কাটা কি থাকে sin 2x প্লাস কি আছে 1/2x প্লাস কত এখানে আছে sin 4x ভাগ কত 4 দ্বিগুণে কত 8 প্লাস কত c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। আমরা একটা কাজ করতে পারি এই অঙ্কটি আরেকটু, সেটি হচ্ছে এই যে 1/4 থেকে গেল, এই যে x প্লাস এখানে কত আছে x/2 প্লাস sin 2x প্লাস কত sin 4x ভাগ কত 8 প্লাস কত c, 1/4, এখানে যদি আমরা x আর x প্লাস 2 কি দেই যোগ দিই তাহলে কি হয় 2x প্লাস x, অর্থাৎ 3x বাই কত 2 প্লাস কি থাকে sin 2x প্লাস কত sin 4x ভাগ কত 8 প্লাস হচ্ছে c। এটি উত্তর দেওয়া যাবে, এটিও উত্তর দেওয়া যাবে, এই যে এই লাইনটিও উত্তর হিসেবে গণ্য করা যাবে, অথবা এই লাইনটিও উত্তর হিসেবে কী করা যাবে গণ্য করা যাবে। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন cos কিউব 3θ dθ। এই অঙ্কটি করার পূর্বে আমরা একটি সূত্র নিয়ে আলোচনা করি। সূত্রটি হচ্ছে cos 3a ইকুয়াল কি লেখা যাবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এই যে cos 3a সমান কত 4 cos কিউব a মাইনাস 3 cos a, এই সূত্রটি আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে যে cos 3a সমান কত 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে কি আছে এই যে cos কিউব আছে cos কিউব, তাহলে আমরা একটা কাজ করি
যে এখানে কি আছে cos 3a রেখে দিলাম, আর এখানে কি আছে -3 cos a, যে -3 cos a, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এখানে কি আছে মাইনাস, তাহলে বাম পাশে আসলে কি হবে +3 cos a, আর ডান পাশে কি থাকে 4 cos কিউব a, অর্থাৎ আমরা 4 cos কিউব a বাম পাশেও লিখতে পারি। এই যে 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a প্লাস কত 3 cos a, অর্থাৎ 4 cos কিউব a, 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a প্লাস 3 cos a। অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটি কি করব প্রয়োগ করব। আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে কোনটা, এই যে এটা cos 3a = 4 cos কিউব a মাইনাস কত 3 cos a। যেহেতু আমাদের এটি দরকার, প্রশ্নটিতে এটি আছে, সেহেতু আমরা এটা ডান পাশে আছে, এটা বাম পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস আছে, এদিকে আসলে হবে কি প্লাস। তার মানে 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a প্লাস কত 3 cos a। আর প্রশ্নটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন cos কিউব 3 থিটা ডি থিটা, এই যে 4 cos কিউব a, এই যে cos কিউব এটা 3 থিটাকে আমরা কি ধরবো a ধরবো, কি ধরবো a, কিন্তু এখানে কি আছে 4 আছে, এখানে কি আছে 4 আছে, তাহলে আমাদের একটা কিসের প্রয়োজন 4 এর প্রয়োজন সূত্রটা প্রয়োগ করার জন্য। ইন্টিগ্রেশন 4 নিলাম, 4 cos কিউব 3 থিটা ডি থিটা, এখানে কি আছে 4 আছে, 4টা কি অতিরিক্ত হয়ে গেল না, অবশ্যই অতিরিক্ত হয়ে গেল। এর জন্য আমরা কি করব 1/4 দিয়ে কি দিব গুণ দিব, তাহলে 4 4 কি কাটা, 1 কত 4, এই যে ইন্টিগ্রেশন এই যে 4 cos কিউব a, এই যে 4 cos কিউব a সমান কি লেখা যাবে cos 3a, cos 3a আমি সূত্রটি এখানে লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। কি আছে 4 cos কিউব 3a, তাহলে কি হবে 3 cos 3a, এই যে cos 3a, এই যে 3a, আর a বলতে কত cos, এই যে 3a, a বলতে কত a বলতে হচ্ছে 3 থিটা প্লাস, তারপরে কি আছে 3 cos a, 3 cos a, a বলতে কত 3 থিটা, আর কি থাকে ডি থিটা। এই যে 4 cos কিউব a, এখানেও কি 4 cos কিউব a, এখানে a বলতে কত 3 থিটা, তার মানে এই পাশে কি লেখা যাবে cos, এই যে সূত্রে 3 a বলতে কত 3 থিটা প্লাস এই যে 3 cos a, a বলতে কত 3 থিটা, 1/4 আমরা কি লিখতে পারি, এই যে ইন্টিগ্রেশন cos 3 3 কত 9 থিটা, আর এখানে কি ডি থিটা প্লাস এখানে কি থাকে 3টা বাইরে নিলাম, আর ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা, অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন আমরা এই পদটির সাথেও দিলাম এবং কি এই পদটির সাথেও দিলাম। এখন কি থাকে 1/4, আর আমরা জানি ইন্টিগ্রেশন cos x dx সমান কি লেখা যায় sin x, অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin x। এখন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন cos mx dx, তাহলে কি হবে sin mx, আর এখানে x এর সহগ কত m, এই m দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার যদি থাকে ইন্টিগ্রেশন cos 5x, তাহলে কি লেখা যাবে dx, তাহলে sin 5x আর x এর সহগ কত 5, এই 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল x এর সাপেক্ষে, আর এখানে কার সাপেক্ষে ডি থিটা, অর্থাৎ থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। আর কসের ইন্টিগ্রেশন আমরা কি জানি সাইন, আর এখানে কি 9 থিটা, আর এখানে থিটা এর সহগ কত 9, এই 9 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, প্লাস এখানে কি থাকে 3 ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা, আর আমরা কসের ইন্টিগ্রেশন কি জানি সাইন 3 থিটা ডিভাইডেড বাই এই যে থিটা এর সহগ কত 3, এই 3 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে এখানে কি থাকে 1, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখানে কি 1/4 সাইন 9 থিটা বাই কত 9 প্লাস উপরে থিটা নিচে থিটা কাটা, তাহলে কি থাকে সাইন 3 থিটা প্লাস কত সি।
এই যে 1/4 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিতে পারি। তাহলে এই যে সাইন 9 থিটা ভাগ কত, এই যে 4 গুণ কত 9, 4 লং কত 36 প্লাস কত সাইন 3 থিটা ভাগ কত 4 প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।